নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডার এই মুহূর্তে রাজ্যের সবথেকে বড় ইস্যু। রাজ্য সরকার না পাচ্ছে দিতে, না পাচ্ছে বন্ধ করতে। প্রতিশ্রুতি দিয়েছিল 4 মে রাজ্যের শাসন ব্যবস্থা পরিবর্তনের পর তারা অন্নপূর্ণা ভাণ্ডার সবাইকে দেবে, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাচ্ছে না। যা বিজেপি সমর্থক যে সমস্ত হনুমানেরা আছেন, বাদররা আছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, তারা রীতিমতো বলছেন যে আপনার যদি যোগ্যতা থাকে তবেই আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। প্রশ্ন হচ্ছে কিসের যোগ্যতা? যেদিন আপনারা পথে প্রচার করতে নেমেছিলেন, মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে বলেছিলেন যে একটা ফর্ম দিচ্ছি, এটা ফিল আপ করুন, অন্নপূর্ণা ভাণ্ডার ভোটে আমরা জিতলেই অটোমেটিক পেতে শুরু করবেন। সেদিন কেন বলেছিলেন? বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে গঞ্জে শহরের বিভিন্ন জায়গাতে বিজেপির একটি ফর্ম ফিল আপ করানো হয়েছিল সাধারণ মানুষের কাছ থেকে। যারা অন্নপূর্ণা ভাণ্ডার নিতে চান তারা সেই ফর্ম ফিল আপ করুন, বিজেপি এলেই টাকা ঢুকবে। টাকা ঢুকেছে? ঢোকেনি। টাকা ঢুকেছে? ঢোকেনি। প্রচুর অযোগ্য লোকেরা আছে। কাদের বলছেন অযোগ্য লোকেরা? যাদের 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, গাড়ি আছে, তাদের কথা বলছেন। এই রকম প্রচুর অযোগ্য লোকেরা আছেন, তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে 3000 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে কিসের ছাঁকনি হচ্ছে? কিসের ছাঁকনি হচ্ছে? শুভেন্দু অধিকারী বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে যারা বিজেপিকে ভোট দেননি তারা কোনো সুযোগ সুবিধা পাবেন না। তার মানে তিনি কি বলতে চাইছেন? তার মানে তিনি এটাই বলতে চাইছেন যে যারা ভোট দেয়নি তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে না। কেন অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছেন না? তাহলে কেন বলেছিলেন সবাইকে যে অন্নপূর্ণা ভাণ্ডার দেব? আমরা বাংলার বাঙালি দর্শকদেরকে বলতে চাই, বিজেপি দলটা কিন্তু এই রকমই। মুখে এক কথা বলেন, কাজে আরেক কথা করেন। আমরা ঠিক তৃণমূল আমলে দেখেছিলাম, মমতা ব্যানার্জি যেটা বলতেন সেটা করতেন না, যেটা করতেন সেটা বলতেন। এর থেকেও মানে মমতা ব্যানার্জির থেকেও 100 গুণ এগিয়ে হচ্ছে বিজেপির ঢপবাজি গল্প। শুধু পশ্চিমবঙ্গে নয়, বিভিন্ন স্টেটে এই রকম ঢপবাজি গল্প করে দিনের পর দিন তারা ভোটে জিতে আসছে, বিভিন্ন মেশিনারিকে কাজে লাগিয়ে। এটা আমরা বলছি না, এটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞরা তারা ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছেন। ধর্মের যে রাজনীতি, ধর্মের জিগির তুলে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে শুভেন্দু অধিকারী রীতিমতো মুসলিম ধর্মকে যা নয় তাই বলছেন, কিন্তু কেউ উচ্চবাচ্য করছে না। অন্নপূর্ণা ভাণ্ডার যারা পাচ্ছেন না, যে সমস্ত মহিলারা, তারা পথে নেমেছিলেন। তাদের দাবি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার তারা কেন পাচ্ছেন না। এই নিয়ে যারা বিজেপির দালালি করেন তারা রীতিমতো টিটকিরি করছেন যে কিসের জন্য আপনার অন্নপূর্ণা ভাণ্ডার দরকার আছে, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আপনি কি করবেন, আপনার তো ওই আছে, আপনার তো সেই আছে। তাদেরকে আমরা প্রশ্ন করছি যে যে সমস্ত বিজেপি নেতা নেত্রীরা জিতে আজকে বিধানসভায় ঢুকেছেন, তাদের সমস্ত ভাতাগুলো বন্ধ করে দেওয়া হোক। তাদের ওই যে বিধায়ক হিসাবে যে প্রাপ্যটা তারা পান সরকারের খাতা থেকে, সেটা বন্ধ করে দেওয়া হোক। সেটা না নিয়ে তারা কাজ করুক। করতে পারবেন? হিম্মত আছে? হিম্মত নেই। সরকারি কর্মচারীরা খুব লাফালাফি করছেন, কারণ তাদের ডিএ বাড়ছে, এই বাড়ছে, সেই বাড়ছে, তাদের একটা ফিক্স মাইনে আছে।
এটা সামান্য। পশ্চিমবঙ্গে 20% মানুষ ঠিকঠাক খেতে পায়, বাকি 80% মানুষ ঠিকঠাক খেতে পাচ্ছে না। যারা 1,500 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার পেতেন যে সমস্ত মহিলা, আজ তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, তারা আজ রাস্তায়। তারা বুঝে উঠতে পারছেন না কি করবেন। প্রচুর মহিলারা আছেন যারা ছোট ছোট লোন নেন বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে, আর এই লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাগুলো পেতেন সেই টাকা দিয়ে, সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে তারা সেইগুলোকে শোধ করতেন এবং ঘরে সেই সমস্ত লোন নেওয়া টাকা বিভিন্ন কাজে লাগাতেন। যাদের পয়সা আছে, যারা মোটামুটি 30-40 হাজার টাকা রোজগার করেন, যে সমস্ত সরকারি কর্মচারীরা, তাদের এটা মনে হবে না। তারা জানেন তাদের মাঝখানে মাইনে ঢুকে যাচ্ছে। যারা বিজেপির দালালি করছেন তারাও জানেন বিজেপির দালালি করার জন্য তাদের পকেটেও প্রচুর টাকা ঢুকছে, কিন্তু এই সমস্ত ফ্যামিলির ঘরে কোনো টাকা ঢুকছে না। তাই তাদের কাছে 1,500 টাকাটা অনেক বড়। তাই তাদের কাছে 1,500 টাকার অনেক মূল্য আছে, যে মূল্যটা আপনি দেখতে পাচ্ছেন না, যে মূল্যটা আপনার কাছে নেই। যেদিন দালালি করা থেকে আপনার টাকার ইনকাম করাটা বন্ধ হয়ে যাবে, যারা সরকারি অফিসে চাকরি করে বড় বড় ভাষণ মারছেন, তাদের স্যালারিটা যেদিনকে অফ হয়ে যাবে, তার পরের মাসেই বুঝতে পারবেন যে 1,500 টাকার মূল্য কত আর 3,000 টাকার মূল্য কত। তাই যারা টিটকিরি মারছেন তাদেরকে বলবো, দয়া করে টিটকিরি মারবেন না। হতে পারে একটা দিন মোদি জমানা যদি থাকে, তাহলে আপনার স্যালারিটাও বন্ধ হয়ে যেতে পারে, স্যালারিতেও হাত মারতে পারে মোদি সরকার। আপনি ভাববেন না যে আপনি নিশ্চিন্তে আছেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। তাই আজকে যাদেরকে অপমান করছেন, ঘুরিয়ে না আপনাদের কাছেই সেই অপমানটা ফিরে আসে। অনেকে বলছেন যে এই মহিলাটার বাড়িতেই আছে, সেই আছে, তারপরেও কেন আন্দোলন করছে? কেন করবে না? আপনি কি ভোটে জেতার আগে বলেছিলেন একবারও যে আমি সবাইকে দেব না, যারা যোগ্য তাদেরকে দেব? এই প্রশ্ন কেন তুলছে না দালাল সংবাদ মাধ্যমকে দালালি করে যারা ইউটিউবার গুলো? একদম স্পষ্টত বলছি, আমরা যারা দালালি করে, যারা বিজেপির পা চাটে তাদেরকে বলছি উদ্দেশ্য করে। একবারও বলেছিল বিজেপি যে আমরা তাদেরকেই দেব যাদের যোগ্যতা আছে, আমরা যোগ্যতার মাপকাঠি তৈরি করব, সেই মাপকাঠি অনুযায়ী আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেব? একবারও বলেছিল বিজেপি? আজকে আপনাদের খুব গায়ে লাগছে বিজেপির কাছ থেকে মোটা টাকা পেয়ে গিয়ে, খুব ভালো লাগছে। ভালো আপনাদের লাগতেই পারে, যারা দালালি করে তারা দালালি ভিত্তি করে খুশি হয়, কিন্তু যে সমস্ত মহিলারা যারা রাস্তায় নামছেন 3,000 টাকার জন্য, তাদের দরকার আছে, তাদের কোনো না কোনো জায়গায় প্রয়োজন আছে, তাই তারা রাস্তায় নামছেন। তাই আগামী দিনে এই রাস্তায় নামা যারা মহিলারা নামছেন, এই মহিলার সংখ্যা আরো 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 অনেক বৃদ্ধি হবে। এবং শুধু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নয়, এই সরকারকে ফেলে দেওয়ার জন্য, এই সরকারকে টেনে নেওয়ার জন্য, শুভেন্দু অধিকারীর মিথ্যাচারের জন্য, রাজ্য সরকারের মিথ্যাচারের জন্য, রাজ্য সরকারের প্রতিটা দিন প্রতি মুহূর্তে গুন্ডামির জন্য, রাজ্য সরকারের যারা পোষণ করেন, যারা দালালি করেন, তাদের গুন্ডামির জন্য এই সরকারকে ফেলার জন্য বাংলার মানুষ বেশি বেশি করে দেখবেন রাস্তায় নামছে। এই 4 মাসে আমরা কি পেয়েছি? মহিলাদেরকে বলা হয়েছিল বাসের ভাড়া ফ্রি করে দেওয়া হবে, এখন বলা হচ্ছে কি না পিঙ্ক কার্ড করে দেওয়া হবে। পিঙ্ক কার্ড করবেন যারা, তারাই বাসে উঠতে পারবেন। বলা হয়েছিল 450 টাকায় গ্যাস দেওয়া হবে। গ্যাস মানে গ্যাস নয়, রান্নার গ্যাস। সেখানে আজকে 1000 টাকা ছুঁই রান্না গ্যাসের দাম। যারা দালালি করেন তাদের অসুবিধা হবে না, কারণ তারা তো পয়সা পেয়ে যাচ্ছেন। কিন্তু যারা দালালি করেন না, যাদেরকে খেটে মুখে রক্ত তুলে রোজগার করতে হয়, তারা বুঝতে পারছেন যে এই 1000 টাকা দিয়ে গ্যাস কিনতে কেমন ফাটে। বাজারে চিনির দাম হয়ে গেছে 68 টাকা থেকে 70 টাকা, যে চিনি 45 টাকাতেও শুভেন্দু অধিকারী আসার আগে পাওয়া যেত। তেলের দাম হয়ে গেছে, যেখানে 150 টাকার তেল আজকে 250 টাকার তেল। রান্না করার তেলের কথা বলছি, তেল মালিশের কথা বলছি না। যারা তেল মারেন সেই তেল মারার কথা বলছি না। তাহলে কি শুরু হয়েছে? আপনি কোনো কিছুই বলতে পারবেন না।
আপনি শুধু দালালি করতে পারবেন, দালালি করে পয়সা কামাতে পারবেন, আর সেই পয়সা কামিয়ে আপনার ঘরের সুখ কখনোই ঠিক হবে না। আপনি হয়তো দালালি করে সাধারণ মানুষের পেটে লাথি মারছেন, কিন্তু সেই লাথি আপনার পেটেও মারবে কোনো না কোনো দিন কেউ না কেউ। এই কথা আমরা স্পষ্ট বলে রাখছি, কারণ কাউকে কাঁদিয়ে কেউ খুশি হতে পারে না, সুখী হতে পারে না, এটা আমরা দৃঢ় বিশ্বাস করি। এবং রাজ্যে যেভাবে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একেবারে হোঁচটের পর হোঁচট খাচ্ছে, 50 বারের ওপর হয়ে গেল শুভেন্দু অধিকারী না 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 হ্যাঁ 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 করছে শুধু এই না 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 হ্যাঁ 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 মঞ্চে উঠে মঞ্চের ভাষণ। এই ভাষণ বাংলার মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে আপনাদের দম কত দূর আছে আর কত দূর নেই। তাই নিশ্চিন্তে থাকুন, ভোট আসবে। আপনি 5 বছর হয়তো হনুমানের মতো লাফালাফি করবেন, বাদরের মতন এক গাছ থেকে আরেক গাছে দৌড়াদৌড়ি করবেন, লম্পজম্প করবেন, মানুষের অনেক ক্ষতিও করবেন, কিন্তু তার খেসারতও কিন্তু আপনাকে গুনতে হবে। দর্শক, আমরা এই অন্নপূর্ণা ভাণ্ডারে যে সমস্ত মহিলারা যারা পাচ্ছেন না, তাদের কাছে আমরা বলবো বেশি বেশি করে রাস্তায় নামুন, ভয়ঙ্করভাবে রাস্তায় নামুন এবং রাস্তায় নেমে প্রতিবাদ করুন। সাংবিধানিক যে আইন আছে সেই আইনকে মেনে অচল করে দিন রাজ্য সরকারকে, কারণ আমাদের প্রত্যেকের বলার রাইট আছে। আমরা গণতন্ত্রের রাষ্ট্রে বাস করি এবং সেই গণতন্ত্র রাষ্ট্রে বাস করে যারা শাসকে আছেন তাদের বিরুদ্ধে বলার অধিকার সম্পূর্ণ আমাদের সংবিধান দিয়েছে। তাই ভয় পাবেন না। আর যেখানে মনে হবে আইনি সহযোগিতা লাগবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে কলকাতা হাইকোর্টে প্রচুর আইনজীবীরা আছেন যারা এই সমস্ত মামলার জন্য প্রস্তুত। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।